88 গ্রাম স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে গত বছর রমজান থেকে নিয়ে এই বছর রমজান পর্যন্ত গচ্ছিত থেকে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। অথবা 613 গ্রাম, যেটাকে বলা হয় 52.5 ভরি রূপা, এই যে 613 গ্রাম রূপা যদি কারোর কাছে গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত থেকে থাকে, তাহলে এই ব্যক্তির উপরেও যাকাত ফরজ হবে। অথবা এই পরিমাণ রূপার অর্থ, নগদ অর্থ, টাকা যদি কারোর ব্যাংক ব্যালেন্সে থেকে থাকে গত বছর থেকে নিয়ে এই বছর পর্যন্ত, তাহলেও এই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এই ব্যক্তিগুলি যদি যাকাত না আদায় করে, তাহলে চরম পন্থায় গুনাহগার হবে। কেমন আযাব তাদের হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযুকু বিমা কুনতুম তাকনিজুন। এখানে আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপার যাকাত দেয় না, তাদেরকে ওই স্বর্ণ এবং রূপা কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। উত্তপ্ত করে তাদের কপালে, তাদের পাজরে এবং তাদের পিঠে এই 3টা জায়গায় ছাপ দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাব যদি কোনো ব্যক্তির শরীরে সামান্য পরিমাণ ছোঁয়ানো হয়, তাহলে ওই ব্যক্তি এমন কষ্ট অনুভব করবেন যে দুনিয়ার সমস্ত কষ্ট যদি ওই ব্যক্তির পায়ের পরে বা শরীরের ভিতরে দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তি এতটা কষ্ট পাবে না।